টেলি ড্রামা পোড়া কপাল। এ দিদ, কোথায় গেলি রে? আরে শোন শোন শোন, আয়। দিদ রে, জমিতে গিয়েছিলাম রে। জায়মুকে দেখে না বড় কষ্ট হলো রে, বড় মায়া হলো। এই কাঠ ফাটা রোডে কিভাবে লাঙল চষছে রে দিদ। কে বলবে একটা গ্র্যাজুয়েট ছেলে, চাষার ঘরের ছেলে। বড় কষ্ট হলো রে, বড় মায়া হলো। এই অনাবৃষ্টি, আমি জানি না তোর তো সেই গয়নাগাটি বন্ধক দিয়েছে, ব্যাংক থেকে ঋণ নিয়েছে, বৃষ্টির কোনো নাম গন্ধ নেই রে। জানি না এবারও কি হবে ফলন, কি হবে ফলন। দিদরে বড় কষ্ট হয়, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঝরিয়ে এইভাবে চাষ করে কত লস হয়ে যায় রে, কেউ বোঝে না। জোরদাররা জলের দরে সমস্ত ফলন নিয়ে চলে যায়, মানুষ সেটা বোঝে না রে। চড়া দামে সেগুলো বিক্রি করে আর ভাবে বোধহয় চাষির ঘরে এই পয়সাগুলো যাচ্ছে। হায় কপাল, হায় পোড়া কপাল, কেউ বোঝে না চাষির এই দুর্ভাগা, কেউ বোঝে না, কেউ বোঝে না রে দিদ। দিদ রে, জায়ম্বু বড় ভালো মানুষ রে দিদ, বড় ভালো মানুষ। আজকে তোদের জন্যই কিন্তু আমি এই ডাক্তারি পাস করতে পেরেছি রে দিদ, তোদের জন্যই ডাক্তার হতে পেরেছি। তোকে কত করে বললুম ভাগনা দুটোকে নিয়ে যাই আমার ওখানে, ওখানে পড়াশোনা করুক না, ওদের সমস্ত দায় দায়িত্ব আমার। তোরা মানছিস না রে, তোরা মানছিস না কেন রে? কেন? আমি কি পারবো না সে কাজ? ওদের মানুষ করার দায়িত্ব কি আমি নিতে পারবো না, নাকি আমার যোগ্যতা নেই? দিদরে, তো দুটি পায়ে পড়ি, তুই জাম্বুকে একটু বুঝিয়ে বল আমি ভাগনা দুটোকে নিয়ে যাই রে, ভাগনা দুটোকে নিয়ে যাই। দিদরে, আর একটা কথা বলছি রে, ছোট মুখে বড় কথা বলছি। তোদের জন্যই কিন্তু আমি আজকে পায়ের নিচে মাটি পেয়েছি, তাই বলছি আর এভাবে ঋণ করিস নে রে, আর এভাবে ঋণ করিস নে। চাষাবাদ করবার জন্য যে দুটো পয়সা আমি দিতে পারবো রে, আমার তো এখন রোজগার পাতি হচ্ছে, ভালো পয়সারও হচ্ছে, অনেক রোগী আসছে রে। তো দুটি পায়ে পড়ি দিদ, আর এইভাবে ঋণ করিস না, চাষ করে যা, চাষ করে যা, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু দিদ, আজকে এখন বুঝতে পারছি কি করে সমস্ত চাষার ঘরের ছেলেরা লাঙল ফেলে দিয়ে আজ দুটো পয়সা রোজগারের জন্য নিজের ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে, অন্য কাজ করছে। চাষার বেটা অন্যের জমিতে চাষ করছে, কলকারখানায় কাজ করছে। এখন বুঝতে পারছি রে, চাষার পোড়া কপাল, চাষার পোড়া কপাল। নমস্কার বন্ধুরা।